তুমি আমার রাজা নও, বুঝতে পেরেছো? তুমি আমার রাজা নও। দুষ্টু, তুমি যে নাটক করছো এটা তুমি বুঝিয়ে দিয়েছো ভালোই, কিন্তু কেন করছো? তোমার উদ্দেশ্যটা কি? আচ্ছা না না আন্টি, দুষ্টু তো মোবাইলের সুইচটাই অফ করে রেখেছে। ইচ্ছে করে করে রেখেছে যাতে আমরা ধরতে না পারি। কি আশ্চর্য, এরকম সময় ফোন সুইচ অফ? কি আরম্ভ করেছে, কি টর্চার করছে আমাদের উপরে। প্রায়শ্চিত্ত করতে যাবে বলে যে কোথায় চলে গেল মেয়েটা, আমি তো কিছু বুঝতেই পারছি না। বড্ড বাড়াবাড়ি করছে দুষ্টু, বড্ড বাড়াবাড়ি। এবারে এমন শাসন করতে হবে না ওকে। গোড়া কেটে আগায় জল ঢেলে কি লাভ হবে বেয়ান? আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারেননি, কথা সত্যি। মা থাক না এসব। কেন থাকবে, কেন সিধু? আমি কোনো অন্যায় কথা বলছি? এই অশ্রী মানুষ কোথায় নিজের স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে তা না, উনি বিধবার সাজ সেজে চলে গেলেন বাইরে, আর বলে কিনা রাজা নাকি ও স্বামী নয়। এ কথা কেউ বলে? এটা পাপ নয়? সধবা মানুষ বিধবা সেজে থাকাটা পাপ, মহাপাপ। আর সেই মহাপাপের করছে দুষ্টু। মা প্লিজ একটু চুপ করো প্লিজ। না, ঠিকই বলছেন বেয়ান ঠিকই বলেছেন। আমি আমার মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারিনি, আমি আমার মায়ের কর্তব্য পালন করতে পারিনি। না, পারেননি আপনি। আপনি কিচ্ছু করতে পারেননি। আদর দিয়ে দিয়ে মেয়েকে একটা বদর করেছেন আপনি। মা, এসব আপনি কি বলছেন মা? চুপ করুন, চুপ করুন মা। আর কত চুপ করবো বড় বাবা, বলতে পারো? আর কত চুপ করে থাকবো আমি? মা, ও মা, তুমি এসো, ভেতরে এসো না, ভেতরে এসো না। না, ছাড় শুধু, বসতে দেই ঘরটা। বলে যান বেয়ান, বলে যান, যত খুশি বলে যান। দুষ্টুর গতিবিধিটা আমি একটু বুঝিনি, তারপর আপনার প্রত্যেকটা অপমানের জবাব আমি সুদে আসলে ফিরিয়ে দেব। যে মন্দির থেকে রোহনকে খুঁজে পেলাম, রতন বলছিল সেই মন্দিরের বিগ্রহ নাকি খুব জাগ্রত। ভাবছি ওই মন্দিরে গিয়ে রোহনের নামে পুজো দিয়ে আসবো। মা, বলছিলাম না পুজোতে আবার আমাকেও টেনে নিয়ে যাবে নাকি? ছেলের কথা শোনো, তোকে টেনে নিয়ে যাব না, তোর নামে পুজো দেব। তোকে তো মন্দিরে নিয়ে যাবই, শুধু তোকে কেন, সঙ্গে মেঘাকেও নিয়ে যাব। তোকে আর মেঘাকে দুজনকে একসঙ্গে মন্দিরে নিয়ে ঠাকুরের সামনে দাঁড় করাবো, আর ঠাকুরকে বলবো, ঠাকুর ওদের খুব আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখে থাকে। ওরে বাবা, ছেলে বউকে নিয়ে আবার পুজোও দেওয়া হবে? সত্যি মেঘার মতো একটা চুনোপুটির কাছে হেরে যাচ্ছি, ভাবতেও গা জ্বলে যাচ্ছে। অবশ্য তার আগে আমার আর একটা কাজ আছে, অ্যাডভোকেট চ্যাটার্জিকে একটা ফোন করতে হবে। উনি সিঙ্গাপুর যাবার আগে যদি উইলটা রেজিস্ট্রি করে দিয়ে যান, সবই তো হয়ে যেত যদি রোহন দুষ্টুকে প্রাণে বাঁচাতে গান করতে ছুটে না যেত। আপনার ছেলে খুব মহান আন্টি, খুব মহান আন্টি, খুব মহান আন্টি।
এসেছো তুমি? তুমি কি কোনোভাবে আমাদের নিস্তার দেবে না? না আন্টি, আন্টি প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আন্টি। আন্টি আপনি বিশ্বাস করুন, আমি আজ এখানে কোনো দাবি নিয়ে আসিনি। আমি এসেছি আমার আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। দুষ্টু আবার নতুন কি নাটক শুরু করতে এলো এখানে? সরি, আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আন্টি আমি মেঘার সঙ্গে যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না আন্টি। আমি এটাও জানি মেঘার মনটা অনেক বড়, ও ও ও অনেক উদার মনের। আমি যদি ওর কাছে ক্ষমা চাই, ও আমাকে ক্ষমা না করে থাকতেই পারবে না। না, অসম্ভব। দুষ্টু যে কি করতে চলেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেঘা, মেঘা আমি জানি আমি তোমাদের স্বামী স্ত্রীর জীবনের মধ্যে অনেক ঝড় তুলেছি, অনেক অশান্তি করেছি, এমনকি তোমার স্বামীকে নিজের স্বামী বলে দাবি করেছি। মেঘা তাই জন্য তো বলছি মেঘা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। প্লিজ মেঘা, আমি আমি তোমার পায়ে পড়ছি মেঘা, আমাকে ক্ষমা করে দাও মেঘা, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। খুব সাবধানে খেলতে হবে মেঘা, খুব সাবধানে। এভাবে বলো না দুষ্টু, প্লিজ। দেখো তুমি এভাবে বলো না। আমি তো তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম যখন তুমি সবার সামনে তোমার ভুলটা স্বীকার করেছিলে। দুষ্টু, আমার আমার অনেকে আমি ফিরে পেয়েছি, এটাই আমার পক্ষে যথেষ্ট। আমার তোমার প্রতি কোনো রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নেই। থ্যাংক ইউ মেঘা, মেঘা থ্যাংক ইউ সো মাচ। তুমি তুমি আমাকে ক্ষমা কর। কিন্তু আন্টি, আন্টি মেঘা আমাকে ক্ষমা করে দিল, আমার মন তো কিছুতেই মানছে না। আমার মন বলছে যে আমার আরো অনেক কিছু করা উচিত। না 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 না, ঠিক আছে, অ্যাটলিস্ট তুমি যে বুঝতে পেরেছো তুমি ভুল করেছো, এটাই যথেষ্ট। না আন্টি না, এটা যথেষ্ট নয়। আমার আমার একটা ছোট্ট দাবি আছে। আবার দাবি? আসলে মেঘা আর অনিকের এনগেজমেন্ট পার্টিতে এসে আমি অনেক অশান্তি করেছিলাম। আমার সব মনে আছে, আমি আমি মেঘার স্বামীকে নিজের স্বামী বলেও দাবি করেছিলাম। না, 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 ওই যে আমার রাজা, তার প্রমাণ নিয়ে এসছি আজকে আমি। আমি শুধু প্রমাণ করতে চাই ও অনেক রাজা, ও দুষ্টুর রাজা। চিনতে পারছো না তুমি আমাকে? কি হলো বলো না, কি হলো বলবে তো? উত্তর দাও, বলো না, বলো। আর আর আমি এখন সেটা বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম, বিশ্বাস করুন। সেই ভুলের মাসুল দিতে অনিকের আর মেঘার আবার আমি বিয়ে দিতে চাই। কি? কিন্তু আমরা তো বিবাহিত, আমাদের আর বিয়ে দেবেন কি করে? বললাম তো, বললাম না, বিবেকের দংশনে আমি জেরবার হয়ে যাচ্ছি। তাই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনার আর মেঘার গাঁটছড়াটা বেঁধে দিতে পারলে আমি একটু শান্তি পাবো, আমার পাপের বোঝাটা একটু কমবে।
প্লিজ। কিন্তু এটা তো একটা পাগলাম। না না, এটা কোনো পাগলামো নয়, এটা কোনো পাগলামো নয়। আমি আমি ভিক্ষে চাইছি আপনাদের কাছে, আমি ভিক্ষে চাইছি, বিশ্বাস করুন। প্লিজ এতে বাধা দেবেন না, প্লিজ। আন্টি, আন্টি আমি জানি আপনি আমার রিকোয়েস্ট রাখবেন আন্টি, প্লিজ আন্টি, আমার আমার এই রিকোয়েস্টটা রাখুন। মেঘার অনেকের আবার বিয়ে দিন, প্লিজ আন্টি। আমি 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 ভিক্ষে চাইছি। ঠিক আছে। ও যখন এভাবে বলছে, আমার মনে হয় ওর রিকোয়েস্টটা মেনে নেওয়াটাই উচিত। কিন্তু মা, এটা তো আমি আমি বুঝতে পারছি তোর সিচুয়েশনটা, কিন্তু রোহন ও সুদেষ্ণার মেয়ে, ও একটা ভুল করে যখন এভাবে মানসিক কষ্ট পাচ্ছে, আমার মনে হয় ওর রিকোয়েস্টটা মানলে যদি ও যদি ওর যন্ত্রণা থেকে কিছুটা রিলিফ পায়, তাহলে আমাদের ওর রিকোয়েস্টটা মেনে নেওয়া উচিত। দেখ, তাছাড়া আমি তো ভেবেছিলাম তুই ফিরে এসেছিস, আমি সেলিব্রেট করব না, আমি ভেবেছিলাম একটা বড় পার্টি থ্রো করব, আর সেটা যদি তোদের বিয়ে দিয়েই হয়, মন্দ কি? মেঘা, তোমার কি মত? ম্যাম, অনি যদি রাজি থাকে তাহলে আমার আমার কিসের আপত্তি? আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমাদের কারোর যখন কোনো আপত্তি নেই, তাহলে আমারও আপত্তি নেই, আমি রাজি আছি। দুষ্টু এবার খুব শক্ত চাল চেলেছে মেঘা, খুব শক্ত চাল। পাল্টা চালটা কিন্তু খুব ভেবে চিনতে দিতে হবে, নইলে পতন অনিবার্য। আন্টি, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আপনি আমার রিকোয়েস্ট কোনোদিন ফেলতে পারবেন না, ঠিক রাখবেন, আমি জানতাম। দেখো, তোমার রিকোয়েস্টটা আমি মেনে নিতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। ওদের বিয়ে দেবার পর দুষ্টুর গল্প যেন আমার রোহন আর মেঘার জীবনে না আসে। তোমাকে আমাকে এটুকু কথা দিতে হবে, ওদের জীবনে তুমি কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। আন্টি, আন্টি আপনি আপনি এই ব্যাপার নিয়ে টেনশন করছেন? আপনি একদম নিশ্চিন্ত থাকুন আন্টি, আমি আমি কোনোদিন আর ইন্টারফেয়ার করব না। শুধু শুধু ওদের বিয়ের দিনটা আমি একবার একটু আসবো, মেঘার সুখী মুখটা দেখেই আমি চলে যাব। আর আর ওদের জীবনে আমার ছায়া কোনোদিনও পড়বে না, কোনোদিনও না। মেঘা, আসি। এসো। ভালো থেকো, কেমন?
পারফেক্ট। আচ্ছা এবার একটু চিনটা আপ করো। আচ্ছা দাঁড়াও আমি আসছি। তুমি আচ্ছা আচ্ছা আমার দিকে তাকাও। আর মুখটা ওইদিকে দেবে, ঠিক আছে? আর সামান্য মার্ভেলাস, এক্সেলেন্ট। মডেলিংটাকে যদি তুমি পেশা করে নাও না, ধারে কাছে কেউ ঘেঁচতে পারবে না। সত্যি? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, উত্তরটা পেয়ে যাবে। কেন এরকম করলে মেঘা? কেন করলে? কেন করলে তুমি এরকম? গল্পটা এখনো শেষ হয়নি মেঘা, শেষটার জন্য রেডি থেকো।